আর এই বাংলাদেশ নিয়ে যেটা হচ্ছে এটা দেখো আমাদের মনে খুবই কষ্টদায়ক। এটা আমাদের ভাবতে পারা যায় না যে দেখো যাকে বন্দি করে রেখেছে তাকে কিছুই করতে পারবে না, কারণ তার উপরে কৃষ্ণের আশীর্বাদ আছে। তা আমাদের সবাইকারই ওপরই ভগবানের আশীর্বাদ আছে। আগে এই বইতে মানে কোনো বইতে ব্যবহৃত হয়নি এখন, আর এই বইটা থেকে অনেক মানুষ অনেক কিছু সন্ধান পাবে, বুঝেছো? রাধা কৃষ্ণটা তো কম কথা নয়, বুঝেছো? রাধারানীর জীবন যে কী ছিল সেটাতে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই রাধারানীর উৎস পেয়ে আমরা যে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এতে আমাদের জীবনও ধন্য। এরকম একটা পরিবেশে থাকা মানে কজনের ভাগ্যে জোটে। আর এই বাংলাদেশ নিয়ে যেটা হচ্ছে এটা দেখো আমাদের মনে খুবই কষ্টদায়ক। এটা আমাদের ভাবতে পারা যায় না যে দেখো যাকে বন্দি করে রেখেছে তাকে কিছুই করতে পারবে না, কারণ তার উপরে কৃষ্ণের আশীর্বাদ আছে। তা আমাদের সবাইকারই ওপরই ভগবানের আশীর্বাদ আছে। ভগবানের আশীর্বাদ আছে বলেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আর তোমরাও আসতে পেরেছো ঈশ্বরের কৃপায়। তাই ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, এটা সবসময় ভাবতে হবে। আর মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। সেই 84 লক্ষ জন্মাবার পর মনুষ্য জন্ম পেয়েছো, সেই মনুষ্য জন্ম পেয়ে তুমি কী করছো সেটা তোমাকে দেখতে হবে। আর এই যে একটা ভাব গম্ভীর পরিবেশ, এই যে আমরা এতক্ষণ থাকতে পারলাম, এটাও কম কথা নয়, বুঝেছো? আর নিশ্চয়ই ঠাকুর মায়ের আশীর্বাদ, শ্রীকৃষ্ণের আশীর্বাদ, রাধারানীর আশীর্বাদে ওই চৈতন্য মহাপ্রভুর নিশ্চয়ই তিনি কারাগার থেকে মুক্ত পাবেন, এই বিশ্বাস আমাদের আছে। ভগবান তাকে কৃপা করবে, ভগবানের যার আশীর্বাদে তাকে কে বন্দি করে রাখবে। এটা দেখো খানিকটা হয়তো করছে, মানে এখন তো বুঝতেই পারছো জগতের অবস্থা, আধ্যাত্মিকটা ভাবটা অনেকটা কমে যাচ্ছে, যার ফলে বলা উচিত নয় এই পলিটিক্সটা করেই মানুষের ক্ষতি করে দিচ্ছে। পলিটিক্সটা বড্ডবাসী বেড়ে যাচ্ছে, আর ভগবান কিন্তু পলিটিক্সের জিনিস না, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, রাজনীতি এবং ধর্ম কোথাও গিয়ে একসঙ্গে হয়ে গেছে, এবং ধর্মটা আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ধর্মটাকে সাইড করে দিয়ে রাজনীতিটা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে আসল ব্যাপার, বুঝেছো? তা আমাদের ওপরে তো তাদের আশীর্বাদ আছে। আমরা ঘর বাড়ি ছেড়েছি, বাবা মাকে ছেড়েছি, তার দুয়ারে পড়ে আছি। তা আমাদের আশীর্বাদ করবে না, কাকে আশীর্বাদ? আমাদের কেউ বন্দি করে রাখতে পারবে? কেউ বন্দি করে রাখতে পারবে। আজকে যে আমরা সবাই প্রার্থনা করব ঠাকুরের কাছে, মায়ের কাছে, শ্রীকৃষ্ণের কাছে, রাধারানীর কাছে, তুমি ওকে সুস্থ রাখো আর তুমি ওকে মুক্ত করে দাও। চিন্ময় কৃষ্ণপ্রভু, চিন্ময় কৃষ্ণপ্রভুকে তুমি মুক্ত করে দাও। মুক্ত করে আবার তিনি যেমন ভগবানের সেবায় নিয়োজিত ছিলেন, আবার তোমার সেবাতে তুমি লাগিয়ে দাও, এই তার চরণে প্রার্থনা জানাই। নিশ্চয়ই ঠাকুর মায়ের আশীর্বাদ, কৃষ্ণের আশীর্বাদ, রাধারানীর আশীর্বাদে তিনি মুক্ত হবেন। আমাদের বিশ্বাস যে তিনি মুক্ত হবেন।